বাবা সম্পত্তি থেকে ছোট ভাইয়ের বউ অসুস্থ হওয়াতে ছোট ভাইয়ের অভাবের সংসারে চিকিৎসার খরচ দেওয়ার জন্য গাছ বিক্রি করার ফলে বড় ভাই, বৌদি এবং ভাতিজার হাতে গুরুতর আক্রান্ত হয় ছোট ভাই। শুধু তাই নয়, প্রাণে মারারও চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। ছাড়া হয়নি ছোট ভাইয়ের বউ এবং ভাতিজাকেও। গুরুতর আহত অবস্থায় ছোট ভাই বিপুল দাস বিশালগড় থানায় মামলা করার পরেও আজ পর্যন্ত গ্রেপ্তারের কোনো হদিশ নেই। ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর পালপাড়া 1 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, ওই এলাকার বিপুল দাস তার স্ত্রী যখন অসুস্থ হয় অভাবের সংসার, যার ফলে পিতৃ সম্পত্তি থেকে চিকিৎসার খরচ জোগানোর জন্য কয়েকটি গাছ বিক্রি করে। আর সেই গাছ বিক্রি করার সঙ্গে সঙ্গেই বড় ভাই বিষ্ণু দাস, ভাতিজা অচিন্ত দাস এবং বৌদি রেখা দাস আচমকা হামলা চালায় ছোট ভাই বিপুল দাসের উপর। একটা সময় ছোট ভাইয়ের বউ কিংবা ভাতিজা কেউ বাড়িতে না থাকার ফলে বেধড়ক পেটাই করে বিপুল দাসকে বড় ভাই, ভাতিজা এবং বৌদি মিলে। তার মাথায়, শরীরে এবং বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত করে ফেলে। একটা সময় তার পুরুষাঙ্গে পর্যন্ত আঘাত করে তারা। পরবর্তী সময় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে তার অবস্থা গুরুতর হওয়ায় জিবিপি হাসপাতালে রেফার করা হয়। এদিকে চিকিৎসা থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে বড় ভাই বিষ্ণু দাস, বৌদি রেখা দাস এবং ভাতিজা অচিন্ত দাসের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করার পরেও গ্রেপ্তারের কোনো হদিশ নেই। গত বুধবার এই ঘটনা হওয়ার পরেও পুলিশ নামে মাত্র গতকাল অর্থাৎ শনিবার তাদের বাড়িতে গিয়ে বলে নাকি নামের ভুলের কারণে মামলা এখনো নিতে পারেনি। এদিকে অসহায় অবস্থায় হয়ে বিপুল দাস তার বড় ভাই, বৌদি এবং ভাতিজার কঠোর শাস্তির দাবি রাখছে। উল্লেখ্য, গোকুলনগর পালপাড়া 1 নং ওয়ার্ড এলাকায় বিপুল দাসের বাবা অনেক পূর্বেই মারা যায়। তাদের জায়গা জমি কোনো ভাগ বাটোয়ারা করা হয়নি। বড় ভাই প্রায় সময় বাঁশ কিংবা গাছ বিক্রি করে যাচ্ছে, কিন্তু ছোট ভাই কিছুতেই হাত দিলেই তার উপর আক্রমণ চালানো হয়। আর শেষ পর্যন্ত স্ত্রীর চিকিৎসার জন্য গাছ বিক্রি করার ফলে আজ পঙ্গু করে ঘরে রেখে দিল ছোট ভাইকে, তাও আবার নিজেরই বড় ভাই, বৌদি এবং ভাতিজা মিলে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্যার আমি গাছ বেচতে গেছি, এবার আমি কারের দিকে গাছ বেচছি, আমরা পিতৃ সম্পত্তি, ঠিক আছে না? তার আগে বাস বেচছে, আমার জানাইছে না। এরপরে আমি গাছ বেচতে গেছি, আমার বাড়িতে এসে মারধর করছে। আমি কারের দিকে গাছ বেচছি। কে মারধর করছে? মারধর করছে আমার ভাতিজা করছে, বদি করছে, বড় ভাইয়া করছে। তার নাম কি? বিষ্ণু দাস, এরপরে রেখা দাস, এরপরে এর নাম হইল অচিন্ত দাস। বাড়ি কোন জায়গা? বাড়ি গোকুলনগর। তারপর কি হয়েছে? এরপরে আমরা গেছি হসপিটাল গেছি। আর এরপরে যে সেটা আমরা পুলিশের কাছে গেছিলাম। এরপরে পুলিশ তো আইলো না, কালকে গেছে স্যার। এরপর আমরা হসপিটালে আনার পরে আমি তো হসপিটাল আসছিলাম, আমার বউ বাড়িতে ছিল। এরপর আমার বউর কাছে মারধর করতে বললে। মারার কারণটা কি? মারার কারণ আমরা গাছ বীজ চালাইছি, এর লেগে। গাছ তো আপনার পিতৃ সম্পত্তি নাকি? হ্যাঁ হ্যাঁ। এখন আপনার কি সমস্যা? এখন আর সমস্যা তখন আমার মাথাটা পেলে আমি রক্ত টুকতে পারি না, আমি ওষুধ খাইতেছি। আপনার কোন কোন জায়গায় আঘাত করছে? আমার তো পুরা দেহের ভিতরে আঘাত করছে স্যার। কার কার নামে মামলা করছেন? হ্যাঁ, মামলা করছেন কার কার নামে? ওই তো বিষ্ণু দাস, রেখা দাস, এরপর অচিন্ত দাস। আপনি কি চান? আমিও না, আমি আইনে যা চাই যে আমি শান্তি চাই। আমি রাস্তাঘাটে বাড়িতে যেরকম ছেলে আমরা মারধর করতে পারে, আমার ছেলেরা যারা দোকানটা মনে যাইতে চায় লাঠিলে দাঁড়িয়ে দেয় রাত্রিবেলা, তখন আপনাদের বিচার চাইছি স্যার। আমরা যেমনি ভালো মনে করেন আপনারা করেন স্যার। আপনার